Good morning. Hello friends. Welcome back to our channel. কালকে বন্ধুর বাড়িতে খুব আনন্দ করেছি, মানে খুব খুব আনন্দ করেছি। তো আমরা অ্যাকচুয়ালি বেশ কিছুদিন পরপরই একসাথে হই, যে কোনো অনুষ্ঠানেই হই, কারণ সবাই লাইফে খুব ব্যস্ত, যে যার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত, তো সময় হয়ে ওঠে না। এরকমই ছোটোখাটো পুজো বা কোনো অনুষ্ঠান থাকলেই আমরা এক জায়গায় হই। কালকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে 2টো বেজে গেছিলো। এসে কোনো রকম একটু গা ধুয়ে শুয়ে পড়েছি, কিন্তু তা এক তো লেট হয়েছিল, তারপরে যাও একটু গা ফা ধুয়ে শুলাম, তারপরে হঠাৎ দেখছি কারেন্ট অফ হয়ে গেল। যাও কারেন্টটা এলো কিছুক্ষণ পরে, তারপরে দেখলাম সেই কারেন্টটা আসা না আসা একই ব্যাপার, ভোল্টেজ ড্রপ হয়ে গেছে। তো এখনও অবধি আমাদের কাজ চলছে, মিস্ত্রিরা এসছে, গ্রুপে দেওয়া হয়েছে, মিস্ত্রিরা এসছে, কাজ চলছে। তো যাই হোক, কালকে খুব আনন্দ করেছি, তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। কালকে বন্ধু বলছিল যে একটু সিন্নি নিয়ে যা, প্রসাদ নিয়ে যা, বারবার বলছিল, কিন্তু ভাগ্যিস আনিনি, কারণ যদি আনতাম ফ্রিজ সারা রাত্রি ধরেই বন্ধ, খারাপ হয়ে যেত। তা ভালোই হয়েছে, ভগবান যা করে ভালোর জন্যই করে। এখন সকালবেলা আজকেও পূর্ণিমা আছে, তো আজকে ভাবছি নিরামিষই রান্না করব, একটু নিউট্রিলা করব ভাবছি, নিউট্রিলার ডাল আর একটু নিম বেগুন করব। তো গরম আছে, একটু মেঘলা মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কি না, যদি বৃষ্টি হয় তো খুবই ভালো। আর চটপট বরঞ্চ গরমটা বেশি পড়ার আগেই চটপট রান্নাবান্না সেরে নিই। চাও বসিয়ে দিয়েছি, চা খাবো, চা খেয়ে রান্নাবান্নাটা করে নিই চটপট, তারপরে তোমাদের সাথে আবার সময় অনুযায়ী কথা বলবো। দেখো ফ্রেন্ডস, আমার রান্না হয়ে গেছে। আজকে আমি একটা দারুণ জিনিস খাবো, সেটা হচ্ছে কালকে দুপুরবেলার ভাত একটু আমার বেঁচে গেছিলো, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য আমি ওই ভাতটার মধ্যে দেখো জল ঢেলে রেখেছি। আমি ওই জল ঢালা ভাত খাবো, আমি ভীষণ ভালোবাসি, গন্ধ লেবু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভীষণ ভালোবাসি এই জল ভাত খেতে। আর একটুখানি তোমাদের আমি বললাম নিউট্রিলা করব, একটু নিউট্রিলা দিয়ে আলু দিয়ে তরকারি করে নিয়েছি। আর এই যে নিম বেগুন করেছি, দেখো আমি নিম বেগুনও করেছি, আর একটু ডাল করেছি, আর একটু ফ্রেশ ভাতও করে নিয়েছি অল্প, কারণ অনেকটাই জল ভাত আছে বলে ওটা আমি খেয়ে নেব, আর একটু ফ্রেশ ভাতও খাবো, ওই মিলেমিশে খেয়ে নেবো আর কি। তো আমার রান্না কমপ্লিট, খুব তাড়াতাড়ি আজকে আমি রান্না করে নিয়েছি চটপট। আর একটু টক দই আছে, পরে ওটা আমরা একটু রায়তা করে খেয়ে নেবো বা দই ভাত খেয়ে নেবো। আর দেখো আমার ওয়াশিং মেশিনে জামা কাপড়ও কাচা হয়ে গেছে, সব মেলে দিয়েছি। একটু মেঘ করেছে, দেখো আমাদের এখানে একটু মেঘ করেছে, তাই জন্য চটপট কেচে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় চট। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো বলো তোমরা? এখনই এই খানিক্ষণ আগে আমারই অপোজিটের ফ্ল্যাটে একজন আছে, তার ছোট্ট বাচ্চা ছেলের জন্মদিন, তো আমাকে আজকে এখন এসে নেমন্তন্ন করে গেল। ওরা ওরকমই করে, যেদিন বার্থডে সেদিনই এসে বলে দিয়ে যায়। ছোট বাচ্চার জন্মদিন তো, 4 বছরের ছেলে, তো আমাকে বললো যে আন্টি আপ জরুর আইয়ে। এখন আমার তো ঘরে কিছু কেনা, মানে ছোট বাচ্চার জন্য তো অবভিয়াসলি কি নতুন কিছু একটা কিনে দিতে হবে। আর একটা হচ্ছে এখানে আমাদের সামনে একটা গিফটের দোকান আছে, তো বিকেলবেলা 7:30টার পর দেখি যাব, কারণ আজকে আমি আমার সকালে ক্লাসগুলো নিই, ওই ক্লাসগুলো আমি মানে যেগুলো আমার বড় বাচ্চাদের, মানে 5, 6, 7, 8 ওদের আমি কনভার্ট করেছি তোমার এতে সন্ধেবেলাতে আজকে। তো আজকেই আমি জানতাম না ও যে আজকেই ওর জন্মদিন, প্রত্যেক বছরই করে, বাট আমি সামহাও ভুলে গেছিলাম। তো আজকে নাহলে আমি বিকেলবেলা ক্লাসটা রাখতাম না। অবশ্য আমার সামনেই আমার 205 ও 2010, তো এবারে তোমার যাব, গিয়ে দেখি। এখন মেন প্রবলেম হচ্ছে গিফটের দোকানে গিয়ে একটা 4 বছরের ছেলে, মেয়ে হলে গিফট কত রকমের অপশান থাকে, ছেলেদের তো কোনো অপশান থাকে না। সত্যি আমার ছেলের জন্য, আমার ছেলে যখন ছোট ছিল তখন আমার ছেলে যখন গিফট কিনতে যেতাম, তখন আমি ভাবতাম আমার ছেলের জন্য কী কিনবো, ওই বল, ওই বাস, ওই কার, আর নইলে আর কোনো কিছু থাকে না। মেয়ে হলে 4 বছরের মেয়ে হলে নয়, কোনো কিছু ছোটো ছোটো ব্যাগ, ক্লিপ এগুলো দিয়ে একটা করে দিতাম। ঠিক আছে, চলো দেখি গিফটের দোকানে গিয়ে তো দেখি কী পাই।
এবারে তাহলে আমি ওখানে কিনে তারপরে গিফট র্যাপ করে তোমাদের দেখাবো কি কিনলাম। আর গিফট র্যাপ করে এখানে খুব সুন্দর একটা গিফটের দোকান আছে একদম সামনেই, বাট হেঁটে যেতে পারবো না, আমাকে আমার হাজব্যান্ডকে নিয়ে যেতে হবে। ও এখন এসছে দোকান বন্ধ করে খেতে, তাই আমি বললাম চলো তোমাকে আমরা আগে নিয়ে আসি, তারপরে এসে আমরা খাবো। চলো টিল দেন দেখছি আমি ওখানে গিয়ে কী কী পাই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে গিফটের দোকানটা, এই দোকানটা থেকে আমি মোস্ট প্রবাবলি আমার ওখানে যত বাচ্চা বা আমার স্টুডেন্টদের বার্থডে হলে আমি ওখান থেকে গিফট কিনি। আর মোটামুটি দোকানটা ছোটো হলেও দোকানটার স্টক প্রচুর, তো ভালো ভালো জিনিসও রাখে ওরা রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমার কি বলো তো, আমার একটা জিনিস যে আমি বাচ্চাদেরকে খুব একটা খেলনা দেওয়ার পক্ষপাতিত নই যারা স্কুল গোয়িং। তো এবারে আমি একটুখানি এডুকেশনাল বেস যেগুলো জিনিসগুলো হয়, যেমন ড্রয়িং পেন্সিলস বা পেন্সিল বক্স উইথ অল দ্য ইরেজার্স অ্যান্ড পেন্সিলস এরকমভাবে দেওয়ার আমি চেষ্টা করি। তো দেখি এখানে ঢুকে কি পাই, পাওয়ার পর তোমাদের অবশ্যই দেখাবো। এটা আমার খুব পছন্দ হয়েছে, ও আমাকে হেল্প করছে এটাকে ধরার জন্য। এইটা আমার খুব পছন্দ হয়েছে কারণ এটা পেন্টিং কিটস অ্যান্ড ও নিয়ার অ্যাবাউট 5 ইয়ার্স। তো এই সব জিনিসগুলো ওদের খুবই পছন্দ হবে এবং এইটার মধ্যে পুরো একটা সেট আছে, খুব সুন্দর। আমি বললাম না যে দোকানটার কালেকশানটা সত্যি সুন্দর, খুব সুন্দর দোকানের কালেকশান। এবং আমি যখনই আমার স্টুডেন্টদের বা কোনো কিছু আমি এখান থেকেই নিয়ে যাই, আর এটার মোস্ট রিজনেবল প্রাইসের মধ্যেই আছে এবং আমার খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো জানাও, এটা আমি চুজ করছি। আমি এখানে এসে টোটালি শক, কারণ একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না, এরকম অনেকের সঙ্গেই হতে পারে। এই স্যার थोड़ा सा हाय बोल दीजिए थोड़ा। হ্যাঁ, তো হাই হ্যালো, ও হি শ্রেয়াস। তো এখানে আমি যতবার আনতাম, আরেকজন ছিলেন ভদ্রলোক, আমি জানতাম না যে উনি ওনাকে টেক কেয়ার করার জন্য দোকানটা দিয়ে গেছিলেন। তো উনি আমাকে বলছেন যে আমি যাকে দিয়ে গেছিলাম সে কিতনা লেকে ভাগ গয়া স্যার আপকা? एक अराउंड 4,80,000 4,80,000, অ্যারাউন্ড 4,80,000 রুপিস নিয়ে এবং দোকানের সমস্ত বেশিরভাগ সামান নিয়ে লোকটা চলে গেছে। এবং লোকটা এমনভাবে বিহেভ করতো যেন দোকানটা ওরই, আমি জানতাম না। আজকে এসে তো আমি টোটালি শক যে 8 লাখ মতলব दोस्त के पास सीए 4,80,000, এটা একটা সত্যিকারের, এটা একটা শকিং। কাকে তুমি বিশ্বাস করবে আজকালকার দিনে, মানে এটা আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। তবে আমি বললাম না আমি এই দোকানটার থেকে কিনি, এই দোকানের থেকেই, বাট আমি একদম আশ্চর্য হয়ে গেলাম। বলছে বিশ্বাস আজকালকে আমাদের সত্যি ঠিকই বলেছে যে আজকালকে লোকে বিশ্বাস করাটাই ভুল। তাহলে কিন্তু এরকম যদি হয় তাহলে তুমি কাকে বিশ্বাস করবে? এত নিজের লোক যাকে দিয়ে চলে গেছিলো সে নিজের লোকই করলো এই জিনিসটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি রেডি বার্থডে পার্টির জন্য। তোমাদের সেদিন একটা ড্রেস দেখিয়েছিলাম, অ্যামাজন থেকে এনেছিলাম, আমি আনপ্যাক করেছিলাম তোমাদের সামনে একটা ব্লগে। তো আজকে ওই ড্রেসটা পরলাম, তো দেখলাম আজকে একটা অকেশন আছে, চলো পরে নিই। খুবই খুবই ভালো এবং কাপড়টা পিওর কটন না হলেও তোমার খুব স্কিন ফ্রেন্ডলি এবং আমার খুবই ভালো লেগেছে। কালারটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। আমার এই খানিক্ষণ আগে আমার ক্লাস শেষ হলো এবং আমি নিজে রেডি হলাম। তো ওদের একটু দরজাটা খুলে দেখলাম ওরা এখন অবধি ওদের প্রিপারেশন চলছে, তাই বললাম ঠিক আছে ওকে একটু পরেই যাব। আসলে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে আমি একটা বয়স্ক মানুষ গিয়ে কী করব, ওরা তো নিজেদের মতন আনন্দ করছে, হই হই করছে, ওরা ডেকোরেট করছে ঘরদোর। তো আমি জিজ্ঞেস করলাম ওর মাকে, যে প্রিয়াঙ্কা ওর মায়ের নাম, तो प्रियंका के बोललाम যে প্রিয়াঙ্কা तेरे को कोई हेल्प चाहिए, तो बोले नहीं नहीं आंटी आप बैठो। আমি বললাম ঠিক আছে, তাহলে যখন হবে সামনেই তো দেখতে পাবো, যখন কেক কাটিং হবে তখন আমি যাব। তো তোমরা প্লিজ আমাকে বলো যে আমাকে এই কালারটা আমার ওপর ভালো লাগছে কিনা, কারণ এই কালারটা আমার খুব ভাল লাগে এই কালারটা, এবং এই কালারের অনেক বেশি ড্রেস আমার কাছে নেই। মানে আমি তোমাদেরকে বলেছিলাম না যে এক কালারের জিনিসটা দেখো, এক কালারেরই এটা, চুন্নিটাও খুব সুন্দর, খুব সফট এবং ভালো লাগছে। মানে বেশ আমার স্কিন ফ্রেন্ডলি, তো সেই জন্য গরম লাগছে না। বিশেষ করে আমি তো ভেবেছিলাম গরমকালে খুব গরম লাগবে, বাট গরম লাগছে না। চলো তোমরা কেমন লাগছে আমাকে প্লিজ একটু কমেন্ট করো। আমি রেডি হয়ে মিতাকে দেখালাম যে মিতা আমাকে কেমন লাগছে বল। সঙ্গে সঙ্গে মিতা বললো কি যে ও তো অনেক দিন ধরে হায়দ্রাবাদে আছে, আমাকে বললো মৌ তুই একটা টিপ পর, কারণ এখানে আমি লক্ষ্য করেছি এখানে না যারা মানে ম্যারিড ওমেন তারা যদি টিপ না পরে এরা খুব সমালোচনা করে। তা আমাকে আমি বললাম যে সর্বনাশ করেছে, আমার তো সত্যি কথা বলতে আমি কখনো সোজা টিপ পরতে পারি না, আমি সবসময় ব্যাকা টিপ পরি।
আর জানি না কেন, এটা আমার মানে আদাত বলতে পারো, বা এটা আমি বুঝতে পারি না। তো আমি বললাম যে, তখন ও আমাকে বললো যে না, এখানে টিপকে বলে বাট্টু। তো আমাকে বললো না রে, ওরা বাট্টু না পড়লে না খুব ওরা সমালোচনা করে। আমি বললাম ঠিক আছে চলো, একটা বাট্টু লাগিয়ে নিলাম, ছোট্ট করে বাট্টু, ছোট্ট বাট্টু। এইটা দুষ্টু বুড়ি, এই দুষ্টু বুড়িটার নাম, এই ছোট্টটার নাম হচ্ছে চিকু। গুড়িয়া চিকু, গুড়িয়া সরি। আমি তোমাদের ডেকোরেশনটা দেখাচ্ছি, দ্যাট ইজ টোটালি স্পাইডারম্যান বেস্ট decoration because our birthday boy is loves Spider-Man, so अभी सबके लिए वो Spider-Man का सब ये लगा के रखा है, and the decoration is based on Spider-Man theme. Here is a birthday boy, say hi. Birthday boy, say hi. Ado, say hi. Hi. Bihan, say hi. এখন পুরো ডেকোরেশন চলছে। যারা বড় তারা সিঁদুর আর হলুদ দিয়ে বার্থডে বয়কে আগে আশীর্বাদ করবে, তারপরে কেক কাটবে। যারা আমাদের ঠাকুমা দাদু যারা হয় তারা আগে আশীর্বাদ করবে। দাদু দিদা আগে আশীর্বাদ করলো, এরপরে কেক কাটবে। একটা জিনিস দেখাচ্ছি, এই টোটাল ডেকোরেশনটা করেছে বার্থডে বয়ের মম। হাই প্রিয়াঙ্কা, ও টোটালি এই ডেকোরেশনটা নিজের হাতে করেছে, দেখো ইটস সো বিউটিফুল। আমরা বাজার থেকে কিনে আনি, বাট এগুলো সমস্ত নিজের হাতে করেছে। বার্থডে পার্টি ইজ ওভার, চলে এলাম ঘরে। ওখানে ওরা আমি বললাম যে যেগুলো খাবারগুলো আছে ওখানে খুব বাচ্চারা খুব লাফালাফি করছে, গরমও লাগছে ওখানে অনেক লোক। তো আমি বললাম যে, ও বললো, আমি বললাম प्रियंका मेरा थोड़ा बाद में भेज देना, सब खाली हो जाए तो मेरा बोले आंटी आप थोड़ा सा केक तो खा के जाइए। বললাম ঠিক আছে, थोड़ा सा केक दे मेरे को केक। আমি কেক একটু খেলাম। তো চলো বন্ধুরা, আজকের জন্য এই অবধি। তোমাদের সবাইকে আমি গুড নাইট জানিয়ে দিচ্ছি। আবার বলছি, স্টে সেফ, স্টে ব্লেসড। আমাদের প্লিজ চ্যানেলটাকে ডু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। নতুন করে বলার কিছু নেই, আজ অবধি এইখানে। টিল দেন